বিরতির পর স্বাগত। চোখ রাখছি কমলপুর বিধানসভার দিকে। কমলপুর বিধানসভা এলাকা একেবারে বিশালগড় দুঃখিত কমলাসাগর মিয়াপাড়া এলাকায় কাটা তারের ওপারে থাকা বাসিন্দাদের আজ বিক্ষোভ কর্মসূচি। কমলাসাগর মিয়াপাড়া এলাকার তার কাটার বেড়ার ওপারের 50টি পরিবার দাবি করছেন যে তাদেরকে এই পারে জায়গা দিতে হবে এবং সেই দাবিতে আজ তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং তারা বলছেন আগামী দিনে যদি সরকার সেই বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্তে না আসে তবে বৃহত্তর আন্দোলনে শামিল হবে। অর্থাৎ সীমান্তের কাঁটাতারের ওপারে ঠিক 50টি পরিবারের উদ্যোগে আজকের এই বিক্ষোভ। সরকারি জমির দাবিতে সীমান্ত এলাকায় নাগরিকদের এই বিক্ষোভ কমলাসাগর বিধানসভার মিয়াপাড়া এলাকায়। এবং তারা বলছেন, বিশেষ করে বিক্ষোভকারীরা বলছেন যে কিছুদিন আগেও রাজ্যপাল এসে গোটা বিষয়টি দেখে গেছেন, রাজ্যপালের সাথে কথাবার্তা হয়েছে। এখন দেখার যে তারা কি বলছে বা রাজ্য সরকার কি সিদ্ধান্তে আসে সেই বিষয় নিয়ে বিক্ষোভকারীদের কি বক্তব্য শুনুন। আমাদের সমস্যা, আমরা তারকারাবেড়ার বাইরে থাকি, আমরা প্রায় অনেক লোক থাকি। কটা পরিবার এখানে আছে আপনার 40-50 জন ফ্যামিলি আছে, 50 জনের উপরে ফ্যামিলি আছে। এখন বর্তমান অবস্থায় মনে হচ্ছে কিছুদিন আগে আমাদের এখানে এই গভর্নমেন্টের থেকে রাজ্যপাল আইছে, হওয়ার পরে আমাদেরকে এই 112 নম্বর গেট দিয়ে বাইর হইয়া কইতেছে, হঠাৎ কইছে তাই নাকি কারোরে বলছে না বলে আমি আমু বা কারোর মাধ্যমে এরকম আমরা কোনো খবর টবর দিছে না। হঠাৎ বলতেছে আইছে, আইয়া গেট খুলছে, খুললা বলতেছে আমাদের বাড়ির গেটের সামনে যারা আসলো মনে সব মিলে মনে 15-16 জন বা 20 জন মানুষ আসছিল, তাদেরকে ডাকাইয়া বলতেছে আমরা বেড়ার বাইরে থেকে উঠামনি, বেড়ার বাইরে থেকে আমরা তুলে দিব। এখন বেড়ার বাইরে থেকে তুলে দিব, সবাই তো আর একমত হয়েছে না, সবাই 50টা ফ্যামিলির যতগুলো লোক আছে সবাই তো আর এক লোক হয়েছে না। জাস্ট সামনের যে যতজন লোক আছে সবাই আইন না, তারা জিজ্ঞাইয়া বলতেছে বেড়ার ভিতরে যাই আমি। তারা বলছে বলে আমরা যদি সব সুযোগ সুবিধা দেয় তাহলে আমরা যাবো। এখন সুযোগ সুবিধার উদ্দেশ্য হয়েছে এন এই ফ্যামিলির লোক হইব মানে 50 জন, আর রেশন কার্ড আছে 22টা। এখন 22টা ফ্যামিলির ভিতরে আপনার লোক 50টা ফ্যামিলি আছে। তারা বলতেছে প্রতি রেশন কার্ডে 2 ঘন্টা করে জায়গা দিব আমরা। 2 ঘন্টা জায়গার অনুযায়ী এখন 50টা ফ্যামিলি কিভাবে গিয়ে বেড়ার ভিতরে থাকে, মানে 22টা ফ্যামিলির 2 ঘন্টার জায়গা, অন্যরা পাইতো না, অন্যরা পাইতো না। রেশন কার্ডের হিসাবে আমরা জায়গা দিব। অখন ফ্যামিলি হিসেবে আমরা রয়েছে প্রায় 50 জনের মতন। এখানে বেড়ার বাইরে প্রায় আমরা জায়গা আছে, ক্ষেত আছে, ফুসকুনি আছে, এই সবগুলা ফালাই দিয়ে আমরা বেড়ার ভিতরে শুধু আমরা জায়গা দিব, আমরা ঘর তুললে কি থাকতাম। এখন আমরা কিভাবে থাকবো? প্রতি রেশন কার্ডে যদি 2 ঘন্টা করে জায়গা দেয়, ফ্যামিলি 50 জনের উপরে। আপনারা কি চান? আমরা চাই আমরা বেড়ার বাইরে থেকে উঠবো না। আর যদি আমরা উঠিও আমরা পুরো সব সুযোগ সুবিধা এরকম যদি কয় বিলে পুরা পূর্ণভাবে দিব তৈলে, নাইলে আমরা কি সুযোগ সুবিধা চাইছেন? আমরা সুযোগ সুবিধা যেরকম কি আমরা ক্ষেত মেত খেতে পুকুরে এরপরে জায়গা জমি সব আছে, এরকম তো আমরা গিয়ে বেড়ার ভিতরে করতে পারবো না। তো আমরা যদি তুললে নেই, তুললে আমরা কিভাবে থাকবো, কিভাবে চলবো, কিভাবে খাবো? সব সুযোগ সুবিধা দিলে আপনারা যাবেন না? যাবেন না, সুযোগ সুবিধা সম্পূর্ণ টাকা পয়সা দিয়ে দিলে আমরা উঠে যাবো। আর বেড়ার বাইরে আপনারা শুনলেন তাদের বক্তব্য। অর্থাৎ তারা অভিযোগ করছেন যে তাদের 50 জনের মধ্যে 22 জনের রেশন কার্ড রয়েছে এবং সেই 22 জনকেই জমি দেওয়া হবে, তবে বাকিরা কোথায় যাবে তাদের ঠিক এই দাবি, এই অভিযোগ কিন্তু আজ তারা একেবারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে করছেন। সীমান্ত কাঁটাতারের ওপারের ঠিক 50টি পরিবারের পক্ষ থেকেই আজকের এই বিক্ষোভ। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।